আসসালামু আলাইকুম। কেউ যদি আপনার শান্তি বিনষ্ট করে, অর্থাৎ কেউ যদি আপনাকে হুমকি প্রদান করে, কোনো বিষয়ে আপনার স্বাভাবিক জীবনযাত্রার গতিকে প্রতিহত করে, কেউ আপনার হত্যার হুমকি দেয়, কেউ আপনাকে মারার হুমকি দেয়, বা কোনোভাবে আপনার স্বাভাবিকভাবে বলতে গেলে আপনার শান্তি বিনষ্ট করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আইন আপনাকে কি প্রতিকার দেয়? সাধারণত কেউ যদি আপনার হত্যার হুমকি দেয়, কেউ যদি আপনার বিরুদ্ধে শান্তি ভঙ্গ করে, ধরেন আপনার সাথে ঝগড়া করছে বা আপনাকে খারাপ কথা বলছে, কটু কথা বলছে, আপনার শান্তি বিনষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তো প্রথমতই থানাতে গিয়ে যদি আপনার প্রতিকার না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আদালতে আসবেন। আদালতে এসে ফৌজদারি কার্যবিধির 100 ধারায় একটি মামলা রুজু করবেন। সেক্ষেত্রে এই মামলাটি হবে নির্বাহী আদালতে, অর্থাৎ এক্সিকিউটিভ কোর্টে এই মামলাটা দায়ের করা হবে। এই মামলাটা যখন এন্ট্রি করা হবে, এন্ট্রি করার পরে যে পক্ষের বিরুদ্ধে, অর্থাৎ যে লোকগুলোর আপনাকে হুমকি প্রদান করছে বা আপনার শান্তি বিনষ্ট করছে, সেই লোকগুলোকে আদালত যে কোনো একটা তারিখ দেবেন, সেই তারিখে ডেকে পাঠাবেন। ডেকে পাঠানোর পরে সেই লোকগুলোকে, অর্থাৎ যারা আপনার শান্তি বিনষ্ট করছিল, সেই লোকগুলোকে বলবেন যে আপনারা এই কাজটি কেন করছেন, এর কারণ দর্শান, আপনি কি এই কাজটি করছেন কি করছেন না, এর কারণ দর্শান। তারা যদি সদুত্তর দিতে পারে তাহলে তো হলো, আর যদি সদুত্তর দিতে না পারে, সেক্ষেত্রে আদালত একটি মুচলেকা নেবে তাদের কাছ থেকে, যে মুচলেকায় লেখা থাকবে আমি এরকম কাজ আর করব না, বা আমি যদি এরকম কাজ করে আদালত আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি গ্রহণ করব। এক্ষেত্রে ধরেন আমরা অনেকে মনে করি যে নিজে নিজে আমি যে তাকে প্রতিহত করি, এক্ষেত্রে নিজে নিজে যে যদি প্রতিহত করি, আইন নিজের হাতে তুলে নিই, তাহলে তো আইনের কাছে আমরা দোষী হয়ে গেলাম। সেক্ষেত্রে আমাদের উচিত, আমরা আমাদের বিরুদ্ধে যদি কেউ শান্তি ভঙ্গ করে, কেউ আমাদের হত্যার হুমকি দেয়, যে কোনো প্রকার হুমকি প্রদান করে, সেক্ষেত্রে আমরা নির্বাহী আদালতে 100 ধারায় একটি মামলা রুজু করব এবং তাদেরকে, যারা আমাদেরকে হুমকি প্রদান করছে, তাদেরকে মুচলেকার আওতায় এনে আমরা সমাজে শান্তি শৃঙ্খলা যাতে বিরাজ করে সেদিকে নজর রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল ইনস্টিটিউটের সাথে থাকবেন।